বন্ধুরা, আমরা পল্লীকবি জসীমউদ্দীনের পল্লী জননী এই কবিতাটি সম্পর্কে জানছিলাম। আজকে আমরা যে চারটা লাইন জানবো সেগুলো হচ্ছে, যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে, ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। তার মানে হচ্ছে বন্ধুরা, এখানে কবি বুঝাচ্ছেন এই যে সন্তান রয়েছে, অসুস্থ সন্তান, তার যে মা, তার মায়ের মানসিক অবস্থাটির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এই যে হিয়া শব্দটি রয়েছে, এর অর্থ হচ্ছে কি বন্ধুরা? এর অর্থ হচ্ছে মন। বন্ধুরা, আগের ভিডিওটিতে আমরা দেখেছি তার মা কিন্তু প্রাকৃতিক পরিবেশের সাথে, কুয়াশার সাথে কাফনের একটি সাদৃশ্য খুঁজে পেয়েছেন এবং সেটি ভেবে তিনি কিন্তু আবার তার ছেলের মৃত্যু আশঙ্কা করছেন। তখন কিন্তু তিনি আবার বলছেন বালাই বালাই, তার মানে হচ্ছে তিনি সেটি কিন্তু আবার অগ্রাহ্য করতে চাচ্ছেন, অর্থাৎ মানসিক শক্তি দিয়েই সেগুলো কিন্তু আবার, সেই চিন্তাগুলো কিন্তু আবার দূরে ঠেলে দিতে চাচ্ছেন। তারপর তিনি নিজেকে সান্ত্বনা যোগাচ্ছেন মনে মনে, যে ভালো হবে জাদু মনে মনে জাল বনে, তার মানে তিনি মনে মনেই ভাবছেন তার সন্তান ভালো হয়ে যাবে। তারপর ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। তার মানে দেখো বন্ধুরা, ছেলে যেহেতু অসুস্থ, তার মা তাকে খেলতে যেতে দেন না এবং খেলতে গেলেও তাকে কিন্তু বকাঝকা করেন। এখানে লেখক বলছেন, যদি সন্তানটি বলছে যদি সে আগামীকাল সুস্থ হয়ে যায় তখন কি তাকে তার মা খেলতে যেতে দিবে কিনা, এই যে সম্মতিটি সেটি কিন্তু এই শিশু সন্তানটি আদায় করার চেষ্টা করছে। কিভাবে বন্ধুরা? হ্যাঁ, এই যে এখানে লিখেছেন কবি পায়ে পড়ি, তার মানে হচ্ছে একেবারেই আদুরে ভঙ্গিতে সে কিন্তু তার মায়ের সম্মতিটি আদায় করতে চাচ্ছে যে সে যদি আগামীকাল সুস্থ হয়ে যায় তাহলে যাতে অন্তত তাকে তার মা করিমের সাথে খেলতে যেতে দেয়। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো এই চারটি লাইন দিয়ে কবি আসলে কি বুঝিয়েছেন। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটি তোমরা আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে। আমরা ফিরে আসবো তোমাদের কাছে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।